অর্থমন্ত্রী আমির খসরু ১ সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশের অনুমোদন দিলেন। একই সঙ্গে ১০০% পেনশন ও ১০% ইনক্রিমেন্ট। প্রধানমন্ত্রী এই বিষয়ে যা বলেন, তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তাই বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, অর্থমন্ত্রী আমির খসরু ইতিমধ্যে একটি ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি ১ সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশের প্রতিশ্রুতি দেয়। অন্তর্বর্তী সরকার যে প্রতিবেদন নতুন সরকারের কাছে উপস্থাপন করেছেন, সে প্রতিবেদন অনুযায়ী গ্যাজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত হয়। কিন্তু আমির খসরু বলেন, অন্তর্বর্তী সরকার দেওয়া খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনা প্রয়োজন, কেননা তাদের কিছু জায়গায় জটিলতা লক্ষ্য করা যাচ্ছে। এগুলো থাকলে কর্মচারীদের আর্থিক অবস্থার সমস্যা তৈরি করবে। তাই আমরা দ্রুত এটি সমাধান করে আগামী ১ সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে কর্মচারীদের আর্থিক গতি ফিরিয়ে দেব। প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছেন, আমরা ঠিক সেভাবে তার সিদ্ধান্ত মোতাবেক সকল দায়িত্ব পালন করতে ইচ্ছুক। আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তগুলো থাকবে খুবই যৌক্তিক ও আলোচ্য বহুল। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা ইতিবাচক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই, কেননা তারা নবম জাতীয় পে স্কেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে। এখন হয়তো বেশি সময় লাগবে না গ্যাজেট প্রকাশ করতে, তবে আমরা সামান্য কিছু পরিবর্তন এনে দ্রুত গ্যাজেট প্রকাশ করব। এছাড়াও আজকের প্রথম রোজায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে চূড়ান্তভাবে আরেকটি সিদ্ধান্ত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্য অনুপাত আকারে বেতন প্রদানের মাধ্যমে দূর করা সম্ভব। আমরা এই বিষয়টি সংশোধন করতে চাচ্ছি এবং কর্মচারী ও কর্মকর্তাদের বেতন অনুপাত আকারে প্রদান করার বিষয়ে একমত ঘোষণা করছি। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা বেতন বৃদ্ধির বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কেননা পে কমিশন 25% মধ্যে আমরা সেখানে সংযুক্ত আছি। ইতিমধ্যেই নতুন সরকার এসে বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন। নতুন সরকার বলেন, বাংলাদেশে ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের বর্তমান সময় অর্থনৈতিক অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বশেষ 2015 সালে ৮ম বেতন স্কেল অনুযায়ী কর্মচারীদের বেতন দেওয়া হয়ে থাকে। এতে করে পূর্বের 10 বছরের বেতন স্কেলে বর্তমান সময় জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই তাদের আর্থিক অবস্থাগুলো বিবেচনা করা প্রয়োজন। সরকার প্রধান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের সঙ্গে চূড়ান্তভাবে একটি বৈঠকে বাকি রয়েছে। চূড়ান্তভাবে এখন পর্যন্ত বৈঠক করা না হলে অর্থমন্ত্রী আমির খসরু ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদরা তারেক রহমানকে বলেছেন, এই সরকারের প্রথম কাজ সরকারি চাকরিজীবীদের গ্যাজেট প্রকাশ করা। যেহেতু পূর্বের অন্তর্বর্তীকালীন সরকার প্রায় সংখ্যক কাজ শেষে করেছে, তাই আমাদের উচিত হবে দ্রুত গ্যাজেট প্রকাশ করে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা। এছাড়া অর্থনীতিবিদরা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল গ্যাজেট প্রকাশ করা, কিন্তু তারা এটি বাস্তবায়ন না করায় বিষয়টি একটু জটিল আকার ধারণ করছে। তবে আশা করা যাচ্ছে নতুন সরকার যেহেতু ১ সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন, তাই এই সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব হবে। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী বলেন, 2015 সালে যখন সর্বশেষ বেতন স্কেল বাস্তবায়ন হয়েছিল, সেখানে অবসরকালীন ভাতা 45% নির্ধারণ করা হয়েছিল, যেটা এখন পর্যন্ত বহাল রেখেছে সরকার। পূর্বে নির্বাচিত সরকার অবসরকালীন ভাতা বৃদ্ধির জন্য তেমন কোনো তৎপরতা না নেওয়ার কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে অতিরিক্ত ক্ষোভ জমেছে। তাই তিনি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি
চাকরিজীবীদের অবসরকালীন ভাতা বৃদ্ধির তৎপরতা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশেষ করে অবসরের পর অনেকেই আর্থিক সংকটে পড়েন, কিন্তু 100% পেনশন চালু হলে তারা আগের মতে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। একই সঙ্গে 10% ইনক্রিমেন্ট চালু থাকায় চাকরির সময় তাদের বেতন ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যা তাদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, যার ফলশ্রুতিতে এখন থেকে সরকারি চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর পাবেন শতভাগ বা 100% পেনশন সুবিধা। এর পাশাপাশি কর্মরত অবস্থায় প্রতি বছর 10% ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি নিশ্চিত করা হবে। এই ঘোষণা সরকারি কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি তাদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনকে আরও স্থিতিশীল করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে নবম জাতীয় পে স্কেল সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।